দেখছেন এ সময় বাণিজ্য। দেশের পূর্বাঞ্চলের মেঘনা তীরবর্তী অন্যতম প্রধান ধান চালের হাট আশুগঞ্জে কমেছে ধানের বেচাকেনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আশুগঞ্জ ধান চালের হাটে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ধান চালের হাট মেঘনার তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের হাটে। এই হাটটি মূলত পূর্বাঞ্চলের অন্যতম হাট বলা হয়। মেঘনা তীরবর্তী এই হাটে মূলত নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর এবং সিলেটের যে জেলাগুলো আছে, বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, সেই জেলা থেকে কিন্তু মূলত নৌকা করে ধান নিয়ে আসা হয় এই বাজারে। এখান থেকে ব্যাপারীরা কিন্তু সরাসরি কৃষক পর্যায় থেকে ধান কিনে নিয়ে আসেন। বিশেষ করে বিআর 28, 29 এবং মোটা ধানগুলি এখানে হাজার হাজার মন নিয়ে ধান তারা নৌকায় করে নিয়ে আসেন। কিন্তু ব্যাপারীরা যে অভিযোগটি করছেন, বাজারে এসে তারা যে ক্রয় মূল্যে যে ধান কিনছেন, অর্থাৎ 1200 থেকে 1250 টাকা দরে বিআর 28, 29 ধান তারা ক্রয় করছেন, বাজারে এসে কিন্তু তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না। কিভাবে মোটা ধান যেটি 850 থেকে 950 টাকা দরে কিন্তু তারা গ্রামগঞ্জ থেকে কৃষকের কাছ থেকে সরাসরি কিনে নিয়ে আসছেন, সেটি কিন্তু তারা পর্যাপ্ত দাম পাচ্ছেন না। এমনিভাবে ধানের দাম না পাওয়ার কারণে তারা কিন্তু অনেকটা হতাশা প্রকাশ করছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে এখানে যে মিল মালিকরা আছেন তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ অবিকৃত চাল থাকার কারণে মিলের মধ্যে তারা বাজার থেকে ধান না কেনার কারণে কিন্তু বাজারটিতে যে বাজারটি আছে সেটি কিন্তু ধানের দাম কমেছে এবং এখানে কমে যাওয়ার কারণে কিন্তু মূলত ধানের দাম পড়ে গেছে। এবং বলছে যে বিদেশ থেকে চাল আমদানি করবে এমন গুজব রটি কিন্তু বাজারটিকে অস্থির করা হয়েছে, যার কারণে কিন্তু ধানের দাম অনেকাংশে কমেছে। তবে সার্বিকভাবে যে আমার কাছে আশুগঞ্জ ধান চালের বাজার থেকে এইটুকু ছিল সর্বশেষ তথ্য। ধান বেচাকেনার খবর জানতে সরাসরি ছিলাম আশুগঞ্জে।